নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসে 3 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 260 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল। 1 থেকে 6টি উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। অপশান সিতে ভাগীরথী ও করতোয়া। 2 নম্বরে আর্য মঞ্জুর শিমুল কল্প একটি ড্যাশ গ্রন্থ। অপশান বিতে বৌদ্ধ গ্রন্থ। 3 নম্বরে কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা। অপশান বিতে রামপাল। 4 নম্বর কল্যাণীর চালুক্য শক্তিকে পরাস্ত করেন। অপশান এতে প্রথম বিতে প্রথম রাজেন্দ্র চোল। 5 নম্বর দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো। অপশান বিতে চেট্টি। 6 নম্বর চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন। অপশান সিতে চক্রপাণি দত্ত। 2 থেকে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। 2 নম্বরে কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কৈবর্ত বিদ্রোহ। তারপর রয়েছে বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকেছিল? 400 বছর। পরে সেন যুগের 2জন বিখ্যাত লেখকের নাম লিখো। জয়দেব, ধৈ। 3 থেকে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে মুট্টা বাইয়া কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। অথবা আরবদের পর কোন 2 তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন? একজন হবে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি। তারপরে কি রয়েছে? সামন্ততন্ত্র কাকে বলে? 2 নম্বর পেজে হবে। 49 নম্বর পেজে 2 নম্বর প্রশ্ন। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চর্যাপদ কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে চর্যাপদ কি। 4-এর দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে সুলতান মাহমুদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা মাৎস্যন্যায় বলতে কি বুঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সোমপুরী বিহার কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত। পরের প্রশ্ন রয়েছে দীপঙ্কর শ্রীজ্ঞান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন? উত্তরটি লক্ষ্য করো। দীপঙ্কর শ্রীজ্ঞান সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে বাংলায় তুর্কি অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে অথবাতে প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, দেখে নাও।
তারপরে আবার এখান থেকে শুরু করো, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতির পরিচয় দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা পাল যুগের শিল্প, ছায়া, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথমে তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে স্থাপত্য, শিল্প এবং স্থাপত্যের পরিচয়। এরপর ভাস্কর্যের পরিচয় লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।